আজকে আমরা ছানার পুর ভরা পটলের দোরমা করে দেখাবো কিভাবে করছি, আপনারা দেখুন। এটাকে এপাশ ওপাশ কেটে নেব। এভাবে আমরা ছাড়িয়ে নেব। পটলগুলো আমরা ছাড়িয়ে নিয়েছি। এবার বীজগুলো আমরা বার করে নেব। এইভাবে আমরা পটলের সব বীজগুলো বার করে নিয়েছি। এবার আমরা পুরব। ছানার পুরটা তৈরি করার জন্য আমরা এই 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লবণ, 2 চামচ চিনি করে আমরা মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে এটা মেখে নেবেন যাতে মশলাটা মিশে যায়। কড়াটা বসিয়ে দিলাম। কড়াটা গরম হয়ে গেছে, 3 চামচ তেল দিলাম। গরম হয়ে গেছে, আমরা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা কুচো দিলাম। এটাকে ভালো করে এটা ভেজে নেব। পেঁয়াজগুলো আমাদের ভাজা হয়ে গেছে। এবার আমরা ছানাটা মিশিয়ে দিচ্ছি। তেলের ভিতর দিয়ে কষিয়ে নেব। ঢাকা দিয়ে দেবো। হয়ে গেছে। আমরা এবার রেডি হয়ে গেছে। পটলের ভিতরে আমরা এই পুরটা ভরে দেবো। কিভাবে ভরবো আপনারা দেখুন। এইভাবে ভরে নিলাম। পুর ভরা হয়ে গেছে। আমরা মাথাগুলো উপরে দিয়ে এবার আমরা এইভাবে আটকে দেবো। দেখুন আমাদের পটলগুলো সব রেডি হয়ে গেছে। এবার আমরা তেলে ভেজে নেবো এটাকে। প্রথমে 2টো ডিম নিলাম। ডিমটাকে আমরা কড়াটা গরম হয়ে গেছে। আমরা কিছুটা সরষের তেল দিলাম। এবারে এই একটা পটল নিয়ে আমরা ডিমের ভিতর ডুবিয়ে ভাজবো। এটাকে আস্তে আস্তে উল্টে নিতে হবে যাতে দুটো দিক সমানভাবে ভাজা হয়। ভাজাটা হয়ে গেছে। এটা আমরাকে তুলে নিচ্ছি। 2 চামচ সরষের তেল দিয়ে দিলাম।
জিরের গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো। মশলাটা কষানো হয়ে গেছে, আমরা জল দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি 1 চামচ নুন দিলাম, 1 চামচ চিনি দিয়ে দিলাম। দিয়ে আমাদের গ্রেভিটা তৈরি হয়ে গেছে। এর ভিতর আমরা পটলগুলো দিয়ে দিচ্ছি। কিছুক্ষণের জন্য আমরা এটা ঢেকে রাখবো। এটা আমরা একটু খুলে উল্টে দেবো। পটলের দোরমাটা প্রায় হয়ে এসছে। আমাদের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা আপনারা লাইক দেবেন। এবার আমরা নামিয়ে নিচ্ছি।